জানো মানে তার মতো তোদের ভালো বড় বড় হবে এখনো ঠিক আমার পুরো বন্ধ করে ঠিক আছে। কি করবে এত খাসির মাংস নিয়ে? কি করবে খাসি? মুরগি কিনতে এসে খাসির মাংস কিনে না? চিকেন আনতে গিয়ে মাটন নিয়ে চলে এসছে। আজকে তাহলে মাটন বানাবো। নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমরা এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। আর আজকে এই রান্নাটা দেখাবো খুব সহজ পদ্ধতি কীভাবে রান্নাটা করতে হয় আর দারুণ লাগে খেতে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেবো। 5টা সিটি মারবো। তো এর মধ্যে আর দিয়ে দেবো, আমরা এখানে 1 কেজি নিয়েছি খাসির মাংস। আর খাসির মাংসটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি নুন 1 দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এর মধ্যে আর কিছু দেবো না। এবারে দিয়ে দেবো জল, দিয়ে এটাকে 5টা সিটি মেরে নেব। রসুন, আদা আর কাজু একটু বেটে নেব। মাংসটাকে প্রেসারে দিয়ে দিয়েছি সিটি মারার জন্য। আর ওদিকে আওয়াজ শুরু হয়ে গেছে, ওই যে করছে। রসুন বেটে নিচ্ছি প্রথমে, এরপর আদাটা বাট। রসুনটা বেটে নিয়েছি। কাজু নিয়েছি আর 10টা, বেটে নেব। কাজুও বেটে নিয়েছি, বাড়িতে তুলে নিচ্ছি। আদাও বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। মশলা সব বেটে নিয়েছি। এবার কড়াইটা গরম করে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আর ওদিকে 5টা সিটিও হয়ে গেছে, ওটাও নিয়ে আসবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা এখানে একটু পেঁয়াজ ভেজে দিচ্ছি। 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি এখানে।
মাটনগুলো তুলে নিচ্ছি একটা জায়গায়। মাংসগুলো সব তুলে নিয়েছি, আর এই যে এই স্টকটা কিন্তু ফেলবো না, এটাই মাংসের মধ্যে দেবো, এটাকে রেখে দেবো। এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দেবো আদা রসুন। এখানে আমরা 3 চামচ রসুন দিলাম, আর এখানে আছে 3 চামচ আদা। আদা রসুনের পরিমাণটা সমান রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আদা রসুন আর পেঁয়াজ একসাথে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা বড় টমেটো নিয়েছিল, সেই টমেটোটা কুচি করে নিয়েছি। মশলাটাকে 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব ভালো মতো গলে গেছে। এইবারে দিয়ে দেবো বাকি মশলা। দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, এর মধ্যে টক দই 150 গ্রাম টক দই জল ঝাড়াতে দিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। কাজুটা বেটে রেখেছিলাম, সেই কাজুটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু আরও একবার খুব ভালো করে 2 মিনিট মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাংস। পুরোপুরি সেদ্ধ নয়, 70% সেদ্ধ। এইবারে মশলার মধ্যে দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মাংস আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে স্টকটা দিয়ে দেবো। মাংসের মধ্যে স্টকটা দিয়ে দিয়েছি, আর এটাকে আরো 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেবো, তাহলে আলুগুলো আর মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। এটা একটু মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে। মাংস আলু সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো সবশেষে অল্প একটু গরম মশলা, দিয়েই নামিয়ে নেবো। গরম মশলার গুঁড়ো,
একদম গ্রেভি গ্রেভি মাটন। আমাদের গরম গরম খাসির মাংস রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।